দেখতে পেয়েছি। তোমাকে তো আগেই বলেছিলাম যেটা হারাম, এবং এটা কি জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা না আসা পর্যন্ত আমি সেটা বক্ষণ করতে পারি না, কারণ এই রোগ তো আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। এরপরে দুজনে শুকরিয়া আদায় করলেন। আইয়ুব আলাইহিস সালাম বিবিকে ডাক দিয়ে বললেন, আমার বিবি শোনো, যে আমাদেরকে এই ঔষধ দিয়েছে সে কোনো আমার উম্মত না, এবং সে কখনো ইসলাম কবুল করে নাই। তিনি হলো একমাত্র মিস্টার ইবলিস, শয়তান। এজন্য অনেকের ঘরের ভিতরে অনেক হারাম বস্তু থাকে, ঘরের ভিতরে ছবি টানাও থাকে। যেই ঘরের ভিতরে এগুলি থাকবে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। অনেকের ভিতরে বড় ছবি টানাইয়া রাখে আর সেই ছবি প্রদর্শনী করে, এগুলি সম্পূর্ণ হারাম। ঘরের ভিতরে কোনো ছবি, প্রাণের ছবি রাখলে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। অনেকে কুকুর পালে, ঘরের ভিতরে কুকুর রাখে, তো সেই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শুধু আলোচনা শুনলেই হবে না, আমাদের আমলও করতে হবে। আইয়ুব আলাইহিস সালামের বিছানার উপরে পায়ের কাছেই খারাপ বস্তু রেখেছে, যার কারণে আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পায় নাই। আর আপনি একজন মুসলমান হয়ে আপনার শরীরের ভিতরে যদি কোনো হারাম বস্তু ঢোকে, তাইলে সেই হারাম বস্তু ঢোকার ফলে রহমতের ফেরেশতা আপনার সাথে থাকবে না। যখন হারাম বস্তু শরীরে ঢোকার পরে সেখানে আর রহমতের ফেরেশতা আপনার প্রতি থাকবে না, রহমতের ফেরেশতা চলে যাবে। গজবের শয়তান এসে আপনার কলবের ভিতরে জায়গা নিয়ে নেবে। এদিকে আমাদের লক্ষ্য করতে হবে, যাতে করে কোনো হারাম বস্তু এই মুখ দিয়ে যাতে পান করা না হয়, আর হারাম কোনো জিনিস ঘরের ভিতরে না থাকে। দুজনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে বিবি রাহিমাকে বললেন, রাহিমা পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কেউ বিপদে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, তখন এই দোয়াটাই পড়তে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কারো সাথে কোনো ঝগড়াঝাটি হলে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ যখন এই দুজনে ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আর দুজনে যদি জবাব দিতে থাকে, তাহলে সেই জায়গার ভিতরে শয়তান জায়গা নেয়, একজন রহমতের ফেরেশতা সেখান থেকে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালি দিচ্ছে, অনেক বকাবাজি করতেছে, গালি দিচ্ছে, তিনি কোনো কথা বলেন না। হঠাৎ করে তিনি একটা জবাব দিলেন, আল্লাহর নবী সেখান থেকে উঠে গেলেন। ওঠার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় ধরে ওই ইহুদি আমার সামনে আমাকে গালি দিচ্ছে, আপনিও কিছু বললেন না। আমি যখন একটা জবাব দিলাম অমনি করে আপনি এখান থেকে উঠে গেলেন, এর কারণ কি? নবীজি বললেন, আবু বকর, যখন ওই ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, তোমাকে বকাবাজি করতেছিল, তুমি যখন কোনো কথার জবাব দাও নাই, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির, ওই ইহুদিদের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর রহমতের ফেরেশতারা দিয়ে দিত। যখন তুমি কথা বলেছো, জবাব দিয়েছো, শুনে রাখো আবু বকর, আমি দেখতে পাইলাম রহমতের ফেরেশতা চলে গেল, শয়তান তোমার জায়গায় এসে হাজির হয়ে গেছে। এখনই একটা ফিতনা সৃষ্টি হবে, এমন হতে পারে রক্তপাতও হতে পারে। এজন্য তুমি জবাব দিবে না। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমা শুকরিয়া আদায় করে আল্লাহর সাহায্য চাইলেন, শয়তান থেকে পানা চাইলেন। চাওয়ার পরে
প্রতিদিনের ন্যায় বিবি রাহিমা তিনি কাজের সন্ধানে বের হয়ে যান। এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, শরীরের ভিতরে তুমি পোকা দিয়েছ, শরীরের সমস্ত গোস্ত পচে পচে পড়ে গেল, শরীরের ভিতরে পোকা হয়েছে, আমার শরীরে কোনো মাংস নাই, গোস্ত নাই। আর আল্লাহ তুমি এখন পোকা দিয়েছ, আর পোকাগুলি এখন আমার চোখের ভিতরে এসে গেছে, আমার জিহ্বার ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহকে ডেকে বলো, রব্বুল আলামিন, যখন আমার সমস্ত সম্পদ হারিয়ে গেল কথা বলি নাই, আমার সন্তানগুলি চলে গেল কথা বলি নাই, আমার স্ত্রীরা চলে গেল কথা বলি নাই, গ্রামের লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, জঙ্গলের কিনারে ফেলে দিয়েছে, আমি তোমার সাথে কোনো কথা বলি নাই, শুধু তোমার ইবাদত বন্দেগী করতেছি আর তোমার নূরের তাজাল্লি লাভ করতেছি। আল্লাহ, এখন যখন তুমি আমার চোখের ভিতরে পোকা দিয়েছ, আমার জিহ্বায় পোকা দিয়েছ, এবার তোমাকে বলি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার আলো দেখি, আর দুনিয়ার আলো দেখে আমি নামাজটা আদায় করি, আর আমার জিহ্বার ভিতরে তুমি যদি পোকা দাও, এই জিহ্বা দিয়া তুমি রব তোমার নামের আমি জিকির করি গো আল্লাহ, তুমি যদি আমার জিহ্বায় পোকা দাও, আমার চোখের ভিতরে পোকা দাও, আমার চক্ষুটা যদি না থাকে, আমি কেমন করে তুমি রব তুমি তোমার জিকির করব। আল্লাহ, তুমি আমার চোখের ভিতরে পোকা দিও না, আর আমার জিহ্বার ভিতরে তুমি যদি পোকা দাও, আমার এই জিহ্বার ভিতরে তো পোকা দিলে আমি কেমন করে তোমার রহমতের নামের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রব্বুল আলামিন, তুমি আমার জিহ্বায় পোকা দিয়েছো, এখন তুমি আমার জিহ্বায় যদি পোকা দাও, তোমার রব তুমি কেমন করে তোমার জিকিরি করব। আল্লাহ বললেন, জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল, আমার বন্ধুর পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এখন গিয়ে আমার বন্ধুকে বলো তার পাও দিয়ে যেন জমিনের উপরে আঘাত করে, আর আঘাত করার পরে ঝর্ণা প্রবাহিত হবে, এই ঝর্ণার পানি তিনি পান করবে এবং শরীরে লাগাবে, আর শরীরে লাগাবার পরে পান করার পরে তার শরীর আগের মতো সুস্থ হয়ে যাবে। জিব্রাইল এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার পাও দিয়া পায়ের গোড়ালি দিয়ে আপনি জমির উপরে আঘাত করেন, আর আঘাত করার পরে যেই পানিটা বের হবে এই পানি আপনি পান করবেন, শরীরে দিবেন, আর অমনি আপনি ভালো হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি দিয়ে যখন আঘাত করলেন, ঠিকই ঝর্ণার মতো পানি বের হয়ে গেল, আর পানি বের হওয়ার পরে তার শরীরের ভিতরে ছিটকে পড়তে লাগলো, আর তিনি যখন সামান্য সুস্থ হয়ে উঠে বসলেন, উঠে বসার পরে তিনি সেই পানি দিয়ে গোসল করলেন, তিনি পানি পান করলেন, আর গোসল করার পরে দেখলেন তার সামনে এক বুজুর্গ ব্যক্তি এসে তার হাতে একটা পোটলা দিলেন। পোটলাটা দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম পোটলা খুলে দেখেন তার ভিতরে তার শরীরের পরার জন্য একটা পাজামা, একটা জুব্বা, একটা তাসবিহ, একটা জায়নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জন্য পাঠিয়ে দিয়েছে। আর পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেই জিনিস জুব্বা পাজামা পরে তিনি ওই যেই জায়গায় ছিলেন এই জায়গা থেকে কিছু দূরে গিয়ে তিনি অবস্থান নিলেন। বিবি রাহিমা তিনি প্রতিদিনের ন্যায় আজকেরও তিনি তাড়াতাড়ি সন্ধ্যার আগেই তিনি ফিরে আসলেন, এসে তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে যেখানে রাখা ছিল সেই জায়গায় তাকে আর খুঁজে পাচ্ছে না। বিবি রাহিমা কান্না শুরু করে দিল,
তিনি আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন